হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়াশ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 7-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞান থেকে মডেল কোশ্চেন পেপার 12 কি রয়েছে দেখো। সঠিক উত্তরটি নির্বাচন করার পূর্ণবাক্যের উত্তর দাও। কোনটি চুম্বক পদার্থ নয়? ডি রবার। চুম্বকের চুম্বক দৈর্ঘ্য জ্যামিতিক দৈর্ঘ্যে 0.86 গুণ। চুম্বকের চুম্বকত্ব বিনষ্ট হতে পারে তাপের প্রভাবে। নেক্সট, ইলেকট্রিক ইস্ত্রিতে যে তারটি থাকে তা হলো নাইকন তার। স্নায়ুর মাধ্যমে উদ্দীপনার প্রবাহ নির্ভর করে স্নায়ুর ভিতরে ও বাইরে তড়িৎবাহী কণার সংখ্যার তারতম্য। কোনটি পরিবেশ বান্ধব শক্তি নয়? তাপ শক্তি। তড়িৎ বর্তনীতে পরিবাহী রূপে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তামা। সামান্য তড়িতে আলো প্রদানকারী ইলেকট্রনিক বস্তু হলো এলইডি। পশ্চিমবঙ্গে বাইকল দেখা যায় বকখালিতে। ফুলের যে অংশটি ফলে পরিণত হয় সেটি হলো ডিম্বাশয়। অস্থানের মূল দেখা যায় ধান গাছে। অঙ্কুরোদ্গমের শর্ত হলো আলো, জল, অক্সিজেন পদার্থ সবকটিতে। অপশন নম্বর ডি হয়ে যাবে কাঠ। নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উত্তর দাও। পেট্রোলিয়াম এক প্রকার ড্যাশ জ্বালানি জীবাশ্ম জ্বালানি। চুম্বকের চুম্বকত্ব বিহীন অংশকে কি বলে? উদাসীন অঞ্চল বলে। আগে আকর্ষণ পরে আবশ্যটাই মিথ্যা। তারের পাক সংখ্যা বাড়ালে তড়িৎচুম্বকের শক্তি বৃদ্ধি পায়। পাতার চ্যাপ্টার প্রসারিত অংশটি হলো পত্রফলক সত্য। আমের বীজে দুটি বীজপত্র থাকে। শামুক দ্বারা পরাগ মিলন হয় এমন একটা উদ্ভিদের নাম কচুরিপানা। নির্জল কোষে কোন শক্তিতে রূপান্তরিত হয়? রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। সুইচ অন করলে কোনো বর্তনী মুক্ত হবে নাকি বদ্ধ হবে? বদ্ধ হবে। ব্যাপন প্রক্রিয়া অর্ধবেদ পর্দায় গুরুত্বপূর্ণ মিথ্যা। অবিশ্রবণ। ওআরএস এর পুরো কথা হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন। ORAL রিহাইড্রেশন REHYDRATION সলিউশন SOLUTION। নিচের প্রশ্নগুলি উত্তর দাও। রূপান্তরিত মৃদগত কাণ্ডযুক্ত একটা উদ্ভিদ হচ্ছে আলু। স্তম্ভমূলযুক্ত একটা উদ্ভিদের উদাহরণ হচ্ছে বট গাছ। পেঁয়াজ কাটার সময় চোখে জ্বালা করে কেন? তো উত্তরটা এখান থেকে তোমরা এতখানি করে নিও। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? একটি দণ্ডচুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। চুম্বকটির চুম্বক দৈর্ঘ্য কত হবে? 10 মিটার 0.84 সমান 8.6 সেন্টিমিটার। বৈদ্যুতিক সার্কিটে বিদ্যুৎ তারের ভূমিকা কি? 102 পেজে রয়েছে। 10 নম্বর প্রশ্ন। এই যে ফিউজ তারের কার্যনীতি, এটা তোমরা করে নেবে। এখান থেকে এতখানি করবে। এরপর কি রয়েছে? পরিযায়ী পাখিরা কিভাবে তাদের সঠিক জায়গায় পৌঁছাতে পারে? তোমার 82 পেজে রয়েছে। কোশ্চেন নাম্বার 1-2। তো এইখান থেকে তোমরা করবে, এখান থেকে উত্তরটা হয়ে যাবে এখানে পর্যন্ত। এখানে পর্যন্ত করলেই হবে। করলে নেক্সট প্রশ্ন কি রয়েছে? চুম্বকত্ব প্রমাণে আকর্ষণ অপেক্ষা এই প্রশ্নটা যে রয়েছে না, চুম্বকত্ব প্রমাণে আকর্ষণ অপেক্ষা বিকর্ষণ বেশি নির্ভরযোগ্য। উক্তিটির ব্যাখ্যা দাও। এটা কিন্তু আগে হয়ে গেছে, করে নিও। তড়িৎ চুম্বকের 3টি ব্যবহার লেখো। এটা 101 4-3 দেখো, করে নেবে। এরপর কি রয়েছে? প্রতিদিনের জীবনে তড়িৎ শক্তি 3টি ব্যবহার লেখো। এটা তোমার 116 পেজ রয়েছে। 116 কোশ্চেন নাম্বার 8-2 করে নেবে এগুলো। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? পরিবেশ বান্ধব শক্তি ব্যবহারের দুটি সুবিধা অসুবিধা পরিবেশ বান্ধব পায়নি, বাট যে উদাহরণ হিসেবে রয়েছে এগুলো পড়ে নেবে। সৌরশক্তি, বায়ুশক্তি বা যে সুবিধা অসুবিধাগুলো পড়ে নেবে। এরপর কি রয়েছে? দেখো, যে তার, দুটি বাল্ব, দুটি সেল, সুইচ, একটা বদ্ধবর্তনী, এগুলো আগে কিন্তু বহুবার দেখানো হয়েছে, এই জন্য আমি স্কিপ করলাম। ইলেকট্রিক এলিমেন্টসের দিয়ে বিদ্যুৎ কীভাবে উৎপন্ন হয়? 106 পেজে রয়েছে। 106 কোশ্চেন নাম্বার 1-1 রয়েছে। ইলেকট্রিক ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, একটা পরীক্ষা দ্বারা দেখাও যে চুম্বকের দিক নির্দেশক ধর্ম রয়েছে, যেটা তোমার রয়েছে 73 পেজ। 73 কোশ্চেন নাম্বার 4-1 করে নেবে।
এখান থেকে এতখানি। পরাগমিলন কাকে বলে উদাহরণ সহ পরাগমিলনের প্রকারভেদ আলোচনা করো। 317 পেজে রয়েছে। 317 কোশ্চেন নম্বর 45। ইতর পরাগযোগ স্বপরাগযোগ দুভাগে ভাগ করা যায়। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, একটা আদর্শ ফুলের চিত্র অঙ্কন করে যে কোনো 3টি অংশ চিহ্নিত করো। 371 পেজ এটা রয়েছে, করে নিও। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, পুকুর সমুদ্রের মাছের ক্ষেত্রে হাইপারটোনিক ও হাইপোটোনিক দ্রবণের গুরুত্ব আলোচনা করো। 334 পেজে রয়েছে। 334 কোশ্চেন নাম্বার 51, এটা করে নেব। হাইপোটোনিক আর এখানে আছে হাইপারটোনিক। লাস্ট প্রশ্ন কি রয়েছে, উদ্ভিদের মূল ও কাণ্ডের মধ্যে 3টি পার্থক্য। 338 পেজে রয়েছে, কোশ্চেন নাম্বার 4। বিষয়গুলো রয়েছে উৎপত্তিগত, প্রকৃতিগত, গঠনগত, আর এপাশে রয়েছে কার্যগত। তো এখান থেকে কিন্তু পরিবেশ ও বিজ্ঞান থেকে সমস্ত মডেল আমি কমপ্লিট করে নিলাম, ধীরে ধীরে তোমাদের বাংলাটা কমপ্লিট করে দেবো। তো প্লিজ তোমরা চ্যানেলের সঙ্গে থেকো, নতুন চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। মানে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক বাটনে ক্লিক করে নিও, হাই বাটনে ক্লিক করে নিও এবং কমেন্টে তোমাদের মতামত জানাও। ঠিক আছে, বাই।